তোমাদের এই যে ফ্যামিলিটা আছে না, আটারলি ডিসগাস্টিং। এই বাড়িতে থাকতে হলে আমার কথা চলতে হবে। তোর কোনোদিন ভালো হবে না। আমি জানতাম তুমি টাকার জন্য আবার ফিরে আসবে, কিন্তু এই সম্পত্তির ভাগ তোমার বোনকে ছাড়া কিন্তু হবে না। লতা কোথায়? আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে হইচইয়ের একটি কন্টেন্ট নিয়ে আলোচনা করব, যার নাম ডাইনি। মুখ্য চরিত্রে এখানে আমরা মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। দুই বোন একসাথে বড় হচ্ছিল, তাদেরকে আলাদা করে দেওয়া হয় এবং আলাদা হয়ে যাওয়ার পরে ভাই বোনের যে টান, সেটা কিন্তু ভেতরে ভেতরে ফল্গু নদীর মতন থেকেই যায়। একটা সময় বয়স হয়, সবকিছু বুঝতে শেখা হয় কেন আমরা আলাদা হলাম, তার জন্য কে দায়ী আর আমিই বা কতটা দায়ী। এইসব যখন বিশ্লেষণ করার মতন সময় চলে আসে জীবনে, তখন আঁকড়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। মিমি চক্রবর্তী যখন আবার ফিরে আসে, তার বোনের সঙ্গে একসঙ্গে থাকবে। এটা তো পুরো পেশেন্ট এখানেই থাকবে, অ্যাম্বুলেন্স না আসা। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম খুনিয়াবাড়ি। তা ওই একা বোনকে দেখা যাচ্ছে যে গ্রামের মানুষ হেনস্থা করছে বা তার উপরে অত্যাচার করছে। একটা সময় বা এখনো প্রচুর প্রত্যন্ত গ্রামে এই ধরনের বিষয়ে আমরা খবরের কাগজ বা নিউজ চ্যানেলে উঠে আসতে দেখি যে ডাইনি সন্দেহ করা। এটা কিন্তু অন্য কিছু নয়, এটা সমাজের একটা ব্যাধি। কিন্তু তার পিছনে কোনো একটি মানুষ যখন তার স্বার্থ সিদ্ধি হয় না ওই বিশেষ নারী বা মহিলাকে দিয়ে, তখন তাকে ধীরে ধীরে ওই গ্রামের কুসংস্কারে আবৃত মানুষগুলোর কাছে কান ভাঙিয়ে তাকে ডাইনি সন্দেহে একেবারে ব্যতিব্যস্ত করে দেওয়া হয়। তাকে একঘরে করে দেওয়া হয়। তার নাওয়া খাওয়া, সমস্ত দিকে যাতায়াত সব বন্ধ করে দেওয়া হয়। তার উপরে নির্মম অত্যাচার করা হয়। সেই পাশবিক অত্যাচারের কারণে হয়তো তার মৃত্যুও হয়। এই ধরনের ব্যাপার কিন্তু আমরা অনেক দেখেছি বা অনেক শুনেছি, এবং শুনেছি একেবারে প্রকাশ্য দিবালোকে সেই নারী বা মহিলাকে একেবারে পিটিয়ে খুন করে দেওয়া হয়। কেন? সে ডাইনি, তার মধ্যে অশরীরী আত্মার বাস। তাকে গ্রামে রাখলে গ্রামবাসীদের ক্ষতি হতে পারে। ওই ডাইনিটারে আর বসায় রাখা যাবে না, তাহলে কিন্তু ঘরে ঘরে লোক মরবে। এই ধরনের কুসংস্কার নিয়েই কিন্তু এই ডাইনি সিরিজটি হইচইতে আসতে চলেছে। তবে মিমি চক্রবর্তীর এখানে মেকআপ এবং মিমি চক্রবর্তীর এখানে যে ঝাঁঝালো অভিনয়, সেটা দেখার জন্য কিন্তু আপামর বাঙালি যারা টিজার ট্রেলারটি দেখে ফেলেছেন, তারা কিন্তু অপেক্ষা করে বসে আছেন। ওটিটি প্ল্যাটফর্মগুলিতে যেভাবে একের পর এক ভালো ভালো কন্টেন্ট এসে পড়ছে, সেইখানে এই ধরনের কন্টেন্টের চাহিদা কিন্তু অতিমাত্রায়। যখন বিভৎস ওই কুসংস্কারে আবৃত গ্রামের মানুষগুলোর বিপরীতে বিদ্রোহ ঘোষণা করতে হবে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়তে হবে, রক্ষা কবচ হয়ে দাঁড়াতে হবে নিজের বোনের পাশে, এই ধরনের অভিনয় এবং মিমি চক্রবর্তীর হাতে ওই যে একটি অস্ত্র, সেই দিয়ে যে একের পর এক আঘাত হানা হচ্ছে আর নিজেও যে একেবারে রক্ত স্নাত হয়ে পড়ছেন, এই সমস্ত কিছু মিলিয়ে তার অভিনয়ের কিন্তু দীপ্তি এখানে অন্য রূপে প্রকাশ পেয়েছে। তিনি মেঝেতে শুয়ে আছেন আর তার চোখে মুখের অভিব্যক্তিগুলো দেখার পরে এমনিতেই এই সিনেমাটি বা এই সিরিজটি দেখার জন্য প্রত্যেকটা মানুষ মুখিয়ে থাকবে। মিমি চক্রবর্তী যে একজন উন্নত মানের অভিনেত্রী, তাকে আর নতুন করে সেটা প্রমাণ করতে হবে না যে যে কোনো রকমের অভিনয় তিনি সমানভাবে সাবলীল। এই নির্ঝর মিত্রর ডাইনি 14ই মার্চ আমাদের সামনে এসে পৌঁছাবে। এই ধরনের প্রত্যন্ত গ্রামে আমরা দেখেছি আইনি ব্যবস্থাও শিথিল থাকে। আর অদ্ভুত বিষয় দেখা যায় যে এই গ্রামগুলিতে যে নারীদের ওপর অত্যাচার করা হচ্ছে, তার পাশে কোনো নারীরাও এসে দাঁড়ায় না, বরঞ্চ নারীরাই
এই নারীদের ওপরে পাশবিক অত্যাচারের ভাগীদার হয়ে পড়ে। নিজেরাই তারা অত্যাচার করে ফেলেন। কেন করেন, কি কারণে করেন, কোন কুসংস্কারে আবদ্ধ হয়ে করেন, সেই প্রশ্নটার কিন্তু আজও উত্তর খুঁজে পাওয়া যায় না। এই ব্যাধির কিন্তু কোনো ওষুধ আপাতত নেই, আর কোনোদিনও ছিলও না। এখন প্রশ্ন, ওই দুই বোনের অধিকারের লড়াইয়ে আপনারা কি পাশে দাঁড়াবেন? এই কুসংস্কারকে কিভাবে মোছা যায় সেই ভাবনা কি আপনারাও ভাববেন? আর আইন যখন চোখ বুঝে থাকে তখন কি ওই আইনের চোখে আঙুল দিয়ে তাদের দোষ ত্রুটিটা দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন? এই সমস্ত প্রশ্ন নিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওখানি আপনাদের ভালো লাগলো। আর 14ই মার্চের অপেক্ষায় আমার মতো আপনারাও রইলেন। আর পাশাপাশি এই ভিডিওখানি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরও যদি আমার তরফ থেকে পেতে চান তাহলে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।